বাচ্চা তুই আমার টাকা চুরি করে ইয়াবা খাইতেছিস কি? আমি তোকে পুলিশে দিব। আরে আমি 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 নিজের টাকা দিচ্ছি তো। কোথায় পাইছিস তুই টাকা? তুমি হ্যাঁ পুলিশ আটকা পড়ছি ভাই। ভাই বাকি দিব মাল না দিলে আমি আমার ডিলার কাছে যাই। দাঁড়া না একটু, ফোন দিচ্ছি। হ্যালো, আরে বাল তুমি কি মাল দিবা না? ও ওই যে আচ্ছা দেখছি দাঁড়াও আসো। ঠিক আছে, সাবধান। বুঝি নাই। সাবধান। ভাই প্লিজ আগে কথা বলি ভাই। আরে ভাই এইটা ডিলার, ভালো করে চেক কর। আমি ডিলার না স্যার, সত্যি বলতেছি স্যার। চুপ, তাহলে তুই কে? স্যার আমি ভোক্তা। তুই ভোক্তা? তা ভোক্তা বাবাজি, এইবার তোমার ভাই এই না কথা বলতেছে নাকি ভাই? ওই যত টাকা পয়সা যা লাগে সব দিব ভাই, আমার অনেক টাকা আছে ভাই, অনেক টাকা আছে ভাই। কথা বলতেছে নাকি লাগে? তোর কথা বল। উত্তর দিচ্ছ না কেন? টাকা কোত্থেকে পাইছো? ফার্স্ট করছিল না একটা তারা বাকুতিল প্ল্যান পেমেন্ট দিছ 6 মাস ধরে তুমি কোনো ইমেল চেক করো না, তাহলে এই ক্লায়েন্টটা আসলো কোত্থেকে? পেমেন্ট করবো আইতেছি না। হ্যাঁ বাচ্চা তুই আমার টাকা চুরি করে ইয়াবা খাইতেছিস কি? আমি তোকে পুলিশে দিব। আরে আমি নিজের টাকা দিচ্ছি তো। কোথায় পাইছিস তুই টাকা? তুমি হ্যাঁ পুলিশ জানে ঠিক বউ আমার অর্ডার বাচ্চার কাস্টডি মা ফারজান আক্তারকে দেওয়া হবে। নিজের পায়ে নিজের কুড়াল মারার গল্প শুনতে চান? শোনেন, আপনাদের অনেকেরই কাজে লাগবে। আমি সোহাগ, বয়স 32 বছর। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। টেক্সট বইয়ে ভদ্র ছেলে বলতে যা বোঝায় আমি ঠিক তাই ছিলাম। 10টা 5টা চাকরি শেষে সোজা বাসায় ঢুকে যেতাম। অনর্থক আড্ডাবাজি, নেশাপাতি কোনো কিছুতে ছিলাম না। আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। ইচ্ছে করে মেয়েকে পুরো দুনিয়া কিনে দেই, কিন্তু সংসারে একজন নতুন মানুষের খরচ জোগাতে হিমশিম খেতে লাগলাম। আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেল। অর্থনীতির ভাষায় আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেলে তাকে বলে ঘাটতি। সাংসারিক ভাষায় অভাব। অভাবের সাথে যুদ্ধ করতে
দেখা করলাম আমার একমাত্র সচ্ছল বন্ধু হাদির সাথে। আমার অভাবের গল্প শুনে ও আমাকে আউটসোর্সিং কাজের ক্লায়েন্ট দিল। টুকটাক গ্রাফিক্সের কাজ পারতাম, তাই দিয়ে বিসমিল্লাহ করলাম। দিনে অফিস, রাতে আউটসোর্সিং, মাস ঘুরতেই টাকা, ডলার আসতে লাগলো হাতে। আবারও ত্রাণকর্তা হয়ে এলো বন্ধু হাদি। না ঘুমিয়ে কাজ করার জন্য দিল এক অদ্ভুত সমাধান। সেই প্রথম সিলভার রোডে লাল গাড়ি চালান। আহা, প্রত্যেক ক্রিয়ারই যে একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানুষ এটা মাঝে মাঝেই ভুলে যায়। ভুলে যায় বলেই ভুল কাজ করে। আমি যখন বুঝতে পারলাম, ততদিনে বেশ দেরি হয়ে গেছে। কোনো কিছু নিয়ন্ত্রণই আর আমার হাতে নেই। লক্ষ্মীয়া সন্তানের গহনা বিক্রি করতে গিয়ে টের পেলাম নেশাই আমাকে করা শুরু করেছে। শেষ পর্যন্ত মেয়ের গহনা, মানে আর কত নিচে নামবা তুমি? আর না, তো অন্য কারণে ভুল বুঝতেছো তুমি। আমি ভুল ভাবতেছি না? যখন আমার টাকা চুরি করছো তুমি করছো, আমি বুঝলাম, কিন্তু মেয়ের গয়নাটা ছাড়বা না? ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতেছি, তো একটু একটু বদলাইতেছি। তুমি ভালো হয়ে যাবা সেটা তো আমি আরো 2 বছর ধরে শুনতেছি। তুমি তো 2 বছর চেঞ্জ হতে পারো নাই। পারছো? তোমার মতো একটা সাইকোপ্যাথ কখনো ভালো হবে না। আমি তোমার সাথে থাকবো না, তুমি আমার সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি বলি না, শোনো, আমি বলি অর্ডার, অর্ডার, অর্ডার। আসামির মাদকাসক্তি প্রমাণিত হয় বাচ্চার কাস্টডি মা ফারজানা আক্তারকে দেওয়া হবে। কেমন এক জিনিস। তুমি এখানে আসছো কেন? তোমাদের নিতে আসছি, চলো। কিন্তু তোমার মতো একটা নেশাখোরের সাথে তো আমি কোথাও যাবো না। না, আমার একটু সাপোর্ট করো, ক্লিন হয়ে যাবো, একটু সাপোর্ট দাও। তোমার মতো একটা অমানুষকে সাপোর্ট করার কোনো কারণ নাই। কুত্তার লেজ কখনো সোজা হয় না। আর আমার বাচ্চার সাথে দেখা করতে তুমি কোনোদিনও আসবা না। ফারজানার এমন ব্যবহারে মনের মধ্যে ভীষণ জেদ তৈরি হলো। সোজা করেই ছাড়ব। বন্দি করার মেটিকিউলাস ডিজাইনটা তখনই তৈরি করি দেখেন কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার। পারবেন কিনা সেটা বলেন। আমাকে জিততেই হবে। মনে রেখো, ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে। তোমাকে জিততেই হবে। মনে রেখো, ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে। তোমাকে জিততেই হবে।
আগের হিসেব কুলিয়ে ফেলেছি। শুরুর কয়েকদিন মাথা ঠিক মতো কাজ করছিল না। গোলমালটা বোধহয় তখনই হয়েছে। বাজার ফুরিয়ে যাওয়ায় বুঝলাম জেদের বসে মস্ত বড় ভুল করে ফেলেছি। বন্দী হওয়ার আগে রেজিস্ট্রি করে ফারজানার ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছিলাম আমি। 60 দিন পর চিঠিটা পাওয়ার কথা। ফারজানা কি চিঠিটা পায়নি? আসছি মামুনি। ভাই ভাই কেউ আছেন? বাপ বাপকেও ছাড়ে না। ফারজানা শুক্রিয়াকে যে কষ্ট দিয়েছে, এখন তার প্রায়শ্চিত্ত হচ্ছে। একটাই আফসোস, মাদক মুক্ত চোখে এই পৃথিবীর সৌন্দর্যটা আর দেখা হলো না। ফারজানা আর শুক্রিয়াকে যে কতটা ভালোবাসে সেটা বলা হলো না। ফারজানা, আমাকে ক্ষমা করো। শুক্রিয়াকে বলো ওর বাবা একজন জয়ী মানুষ ছিলেন। ফারজানা, প্রিয় বউ আমার, তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন চিঠির বয়স 60 দিন। ঠিক 60 দিন আগে এই চিঠি লিখেছি আমি। আগামী 60 দিনের জন্য লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছি। আমার এক প্রবাসী মামা 4 মাসের জন্য তার ফাঁকা অফিস দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে। সুযোগটা কাজে লাগাতে চাচ্ছি আমি। এক পার্টির সাথে চুক্তি হয়েছে, ওরা আমাকে ওখানে শিকল দিয়ে বেঁধে রাখবে। সঙ্গে কোনো সিগারেট, ইয়াবা, ফয়েল, গ্যাস লাইট কিচ্ছু থাকবে না ফারজানা। দরজা বাইরে থেকে লক থাকবে। আমি যে এখানে আছি এটা আর কেউ জানবে না। আনুমানিক 60 দিনের খাবার সঙ্গে নিয়েছি। আমার বাচ্চা মরা এখন তোমার হাতে প্রিয়তম। এসো কিন্তু।